চুরির ঘটনায় নাজেহাল পুলিশ থেকে সাধারণ মানুষ। পরপর চুরির ঘটনায় অন্যান্য জায়গার মতো খড়িবাড়িতে অতিরিক্ত হারে বেড়ে চলেছে। অভিনব কায়দায় চুরি করে পালাচ্ছে চোর। শুক্রবার খড়িবাড়ি থানার ঢিলছোড়া দূরত্বে চুরির ঘটনায় রাত পোহাতে শনিবার ফের চুরির ঘটনা ঘটল খড়িবাড়ির গগারুজোত এলাকায়। জানা যায়, শুক্রবার গভীর রাতে যতীন্দ্রনাথ সিংহ ঘরের ভেতর থেকে 3টি মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে কুকুরের জোরে জোরে আওয়াজ করলে যতীন্দ্রনাথ দেখে ঘরে রাখা 3টি মোবাইল নেই। তার অনুমান মাদক সেবনকারীরাই এই চুরি করেছে। স্থানীয় বাসিন্দা বলেন, স্থানীয় মানুষদের সচেতন হতে হবে। তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। আজকে রাত্রিতে 1টার পরে আমার বইয়ের রুম থেকে একটা মোবাইল আর ছেলের রুম থেকে 2টা মোবাইল, মোট 3টা মোবাইল চুরি হয়ে গেছে। আর ছেলের পকেটে 500-600 টাকার মতো ছিল, ওই 600 টাকার মতো নিয়ে গেছে। আর কিছু নিয়ে যায়নি, এটুকু নিয়ে গেছে। কি করে জানলেন যে চুরি হয়েছে? ওই একটা জেগেছিল তো কুকুর, ও যখন ঘেউ ঘেউ করে, তখন আমরা উঠছি, উঠে দেখি মোবাইল খুঁজে তো মোবাইল নাই, ওর মোবাইল খুঁজে তো ওর মোবাইল নাই। তখন টের পেলাম যে বাড়িতে চোর আছে। তাহলে মোবাইলটা কোথায় গেল, কোথায়? ওই জেকিটা ছিল, জেকি ঘেউ ঘেউ করছে বলে আমরা টের পাচ্ছি না, টেরই পেতাম না। পানিডাঙ্গি এলাকাতে প্রায় চুরির ঘটনা ঘটছে, কি বলবেন? হ্যাঁ, ঘটে আছে তো। এখানে অনেক আছে এরকম ড্রাগস খাওয়ার, আমার সন্দেহ হয় তারাই এইসব কাজ করে। অনেক আছে এটা। থানায় কি কমপ্লেন অভিযোগ করেছেন? থানা অভিযোগ করে নিয়ে এখন করতে হবে, নিয়ম তো আছেই করতে, থানা পুলিশ করতে হবে। না না, আসেনি তো, করিনি তো, কমপ্লেন করিনি। কমপ্লেন করলে না আসবে? কোন জায়গায় এটা? এটা গোগারুজোত। আপনার নাম? যতীন্দ্রনাথ সিনহা। এই খড়িবাড়ি এলাকাতে, বিশেষ করে পানডাঙ্গি এরিয়ায় মাদক কারবারিদের দাবাদাবি বেশি হয়ে যাচ্ছে দিন দিন, এবং মাদক কারবারি এবং মাদক সেবনকারী, হ্যাঁ, বিশেষ করে মাদক যারা সেবন করে তাদের টাকা পয়সার অভাবের জন্যই চুরির প্রবণতা বেড়ে যাচ্ছে। 1 মাস আগে পাশের বাড়িতে টোটো ব্যাটারি চুরি হয়ে গেছে, এবং আজকে এখানে কিছুদিন আগে মঞ্জুরিতে চুরি হয়েছে, মানে পাশাপাশি চুরি হতেই চলছে। তো এই ব্যাপারে আমি মানুষকে সচেতন হতে বলবো, যে গ্রামের লোক যদি একটু সচেতন হতে হবে, প্লাস পুলিশ প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কড়াভাবে অ্যাকশন নিতে লাগবে, মাদক কারবারিদের বিরুদ্ধে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে। তাহলে হয়তো একটা সুরাহা পেতে পারে। চোর তো চুরি করবেই, তার জন্য সমাজকেও একটু সচেতন হতে হবে। সমাজের লোক, গ্রামের লোক যদি একটু সচেতন থাকে, তাহলে এই চুরি করাটা হয়তো কিছুটা কমানো যাবে। দেখা যাচ্ছে খড়িবাড়ি এলাকাতে প্রায় চুরির ঘটনা ঘটেই চলেছে, কিন্তু পুলিশ তো কোনো কিছু কিনারাও করতে পারেনি চুরির ঘটনাকে, কি বলবেন? না, এই বিষয়ে পুলিশকে বলবো, পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে তদন্ত করে এবং চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করার ব্যবস্থা করে। আপনার নাম? আমার নাম অসিত সিংহ।